করে দিতে হবে, এমন অত্যাচার করে দিতে হবে, এমন জখম করে দিতে হবে, আর যেন কোন হসপিটালে যেন ভর্তি না না। একবার জোরে বলে। আবু জাহেলকে মারছে নবী দুশমন, মক্কার নেতা, ছেলে খেলা, মুখের কথা, কত দিলের পাটা লেগেছে, কত বুকের পাটা, কতটা হিম্মত ছিল ভেবেছে। সিনাইতে তলোয়ার গেঁথে দেয়, আবার বার করে দেয়, আবার গেঁথে দেয়, আবার বার করে দেয়। ও ঈশ্বরী মনে ওদিরে তলোয়ারটা গেঁথে দেয়, আবার বার করে দেয়। আবু জাহেল চিৎকার করে বলে, ইকরামা, ইকরামা, একবার চেয়েছে দেখ, একবার তাকিয়ে দেখ। আরে দুটো ছোট ছোট বাচ্চা আমি আবু জাহেলকে শেষ করে দেয়, ওরে আমাকে বাঁচাও, এদেরকে শেষ করে দে। ইকরামা তাকিয়ে দেখে অবাক হয়ে যায়। এই মক্কার বাচ্চারা, তোদের এত বড় হিম্মত, এত বড় পাওয়ার, তোরা যে আমার পিতা মক্কা নেতা আবু জাহেলকে মারি, তোরা মনে রাখ পরিণতি কিন্তু অনেক খারাপই আছে, সরে যা, ছেড়ে দে, তাইলে কিন্তু জানে তোরা বাজবি না। এই সময় দুজনা চিৎকার করে কি বলেছিলেন, ওরে আমার মক্কা নেতা আবু জাহেল, ও আমার নবী দুশমন, ও আমার ইসলামের দুশমন, এজনকে তাকে সুযোগ পেয়ে শেষ করে দিতে চায়। ইকরামা শুনে রাখ, আমরা পিছপা হতে রাজি নয়, তোর বাপকে মেরে দিচ্ছি, তোর বাপকে জাহান্নামে পাঠাবো, বিনিময় তোর সাথে লড়াই করে তোকে জাহান্নামে পাঠাবো। একবার জোরে বলি। তোকেও মারতে চায়, তোর বাপকে মারছি, তোকেও মারবো, তোরা তো আমাদের নবীর দুশমন, নবীর দুশমনকে বাঁচিয়ে রাখবো না। চলে আয়। সিনায় গেছে, ইকরামা আসছে, তাড়াতাড়ি গেছে দে, তাড়াতাড়ি শেষ করে দে। আবু জাহেলকে জর্জরিত করে দিল, মৃত্যুর মুখে পতিত করে দিল, রক্ত রঞ্জিত হয়ে গেল, জমিন পুড়ে লাল হয়ে গেল। আবু জাহেল নিথর হয়ে গেল, এখনো তার জানটা টিপ টিপ করে, এখনো তার গর্দান কাটা হয় নাই। এই মুহূর্তে ইকরামা এসে হাজির হয়ে গেল। ইকরামা ঘোড়ায় বেড়ে ওঠে, এই মক্কা ছেলেরা চলে আয়, আজ তোরা কিন্তু ফিরে জানে, বেঁচে ফিরে ফিরতে পারবি না। তোদের এত বড় হিম্মত, তোরা আমার বাপকে মেরেছি, রক্ত রঞ্জিত করেছি, কিন্তু তোদের ছাড়বো না। যুবকেরা রে, নবী পাকের ছোট্ট দুটো সাহাবা দাঁড়িয়ে যায়, চলে আয়, আর আমরা ফিরে যেতে রাজি নয়, চলে আয়, চলে আয়, তোর সাথে আমরা মোকাবেলা করতে রাজি। তলোয়ারটা হাতে করে নিলেন, লড়াই করতে শুরু করে দেয়। ঘোড়ার পিঠে ইকরামা ঘোড়া ছুটিয়ে নিয়ে এসে আঘাত করে দিল তলোয়ারটা নিয়ে। আল্লাহ নবীর একজন সাহাবা তলোয়ারটা লেগে গেল, এমন করে তলোয়ারটা এমন জায়গা লেগে যায়, হাতটা কেটে জমিনে পড়ে গেল, রক্ত গল গল করে বেরিয়ে যায়। আঘাত করে দ্রুত গতিতে ঘোড়া নিয়ে আগিয়ে যায়, আবার ঘোড়াটা ঘোরাতে লাগে। আবার নবী পাকের ছোট্ট সাহাবা মুআজ ময়দান ছেড়ে পালালেন না। ও জওয়ানেরা, আবার তলোয়ারটা বাম হাতে তুলে নিলেন। ইকরামা শুনে রাখ, জেনে রাখ, একটা হাত চলে গেল, আর একটা হাত এখনো পর্যন্ত আমার অক্ষত রয়েছে। ওরে চলে আয়, আমার গর্দান যদি যায় যুদ্ধে ময়দান থেকে পিছপা খাবো না। আবার একটা হাত তুলে ফেললেন, সেই না তলোয়ার হাতে নিয়েছে, অপর হাতে তলোয়ার মেরে দেয়, হাতটা কেটে গেল, জমিনে হাতটা টুকরা হয়ে পড়ে যায়, জমিনে বাচ্চাটা পড়ে গেল। ও জওয়ানেরা, নবীর ছোট্ট সাহাবা একবারের জন্য ময়দান ছেড়ে পালাতে রাজি নয়, ওই চা জমিনে পড়ে গেল, আর একদম এখনো দাঁড়িয়ে রয়েছে, চিৎকার দিয়ে ডেকে বলতে লাগে, হে ইকরামা, আমার ভাই আমার সম্মুখে শহীদ হয়ে গেল। ওরে ইকরামা রে, ভাইয়ের দৃশ্যখানা দেখে আমি এখান থেকে পালাতে রাজি নয়। শুনেরা, আমার ভাই চলে গেল, মারা গেল, শহীদ হয়ে গেল, আমি ভাইয়ের মারা দেহ দেখে আমি পালাতে রাজি নয়। যুদ্ধের থেকে যারা পালিয়ে চলে যায়, এরা মুসলমান হয় না, এরা নির্লজ্জ হয়ে যায়। চলে যায়, যুদ্ধ থেকে যারা
পিছপা হয়ে যায়। এরা কাপুরুষ, ওরা কাপুরুষ, এরা সুপুরুষ হতে পারে না। ইকরামা চলে আয়, চলে আয়, চলে আয়, আমি এখনো পর্যন্ত সুস্থ রয়েছি, আমি তোর সাথে মোকাবেলা করে আমি যদি শহীদ হয়ে যাই আমার দুঃখ নাই। আমি আমার নবী দুশমনকে জাহান্নামে পাঠিয়েছি। একবার জোরে বলে, আরো জোরে হবে না? আমার ভাই শহীদ হয়ে গেছে, আমি তার ভাই এখনো বেঁচে আছি, আমি ময়দান ছেড়ে পালাতে রাজি নয়। যুদ্ধে ছেড়ে যে পালিয়ে যায় সে তো কাপুরুষ। চলে আয়। তলোয়ার হাতে নিয়েছে, কিতাব এসেছে, যে তলোয়ার মেরেছে ইকরামা হাত কেটে গেল, কয়েকটা শিরা মাত্র জুড়ে আছে, কয়েকটা শিরা মাত্র জুড়ে আছে, হাত অচল হয়ে গেল। ইকরামাকে লক্ষ্য করে বলছে, ওরে দাঁড়া, যে হাত তার শরীরে যুদ্ধে কাজে আসে না, এই হাত আমি আমার বডিতে রাখতে চাই না। এই হাতকে জমিনে রেখে পা দিয়ে চেপে ধরে অপর হাত দিয়ে নিজের অংশটাকে কেটে ফেলে দিয়েছিলেন। একবার জোরে বলো। সেই মুসলমান যাদের উসিলা দিন জিন্দা হয়েছে। আপনি ভাবছেন ইসলামটা হাওয়ায় উড়ে এসেছে, পানিতে ভেসে এসেছে? অত সহজ নয়। বিবি বাচ্চা অপেক্ষা, ছেলে মেয়ে অপেক্ষা ইসলামকে ভালোবেসেছিল, তাই তো আল্লাহ ইসলামটাকে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। আজকে আজান হয়ে ছেলেরা ক্যাম্প করতে ব্যস্ত, আজান হয়ে ছেলেরা মোবাইলে ব্যস্ত। হে যুবক, আজান হচ্ছে, ছেলেরা আজকে রে আহারে আরামে বিছানা ঘুমিয়ে রয়েছে। যুবক, মনে রাখো, এই দিন তুমি পাবে না। সময় থাকতে একটু কাতারে দাঁড়িয়ে যাও। আমার নবী ওই নামাজ তোমার কাছে পৌঁছানোর জন্য আমার নবী জিন্দেগিতে অনেক কষ্ট করেছে, ঠিক না ভুল বলে? ও জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও উম্মতানিরা, ও জওয়ানেরা, যুবকেরা, তবে আপনি শুনে রাখেন, নবী পাকের দুদূর সাহাবা যুদ্ধ ময়দানে শহীদ হয়ে গেল। একবার তারা পিছপা হয়ে নয়, দুটো বাচ্চা শহীদ হয়ে গেল। আম্মাজানের কাছে খবরটা পৌঁছে যায়। যুবকেরা রে, ছোট বাচ্চার আম্মাজান, আরে সংবাদটা শোনবার পরে কি কথা বলেছিলেন? ও নবীর সাহাবা, শুনে রাখো, আমার বাচ্চা দুটো শহীদ হয়ে গেছে, যা, এতে আমাদের দুঃখ নাই, কষ্ট নাই। আমি বাচ্চা হারা হয়ে গেলাম, বাচ্চা হারা হয়ে গেলাম, কেঁদে কেঁদে একটু সবর করলাম, ধৈর্য ধারণ করলাম। কিয়ামতের দিনে যেদিন আল্লাহ পাক বিচার নেবে, সেদিন আমি কি করেছি, কি বিচার দেব জানি না, জবাব দেব। ও নবীর সাহাবারা, ওদিনে আমি একজন শহীদানের মা, আমার দুটো বাচ্চা শহীদ হয়ে গেছে, আমি দুই বাচ্চার শহীদানের মা হয়ে উঠে দাঁড়িয়ে যাব, ওতে আমি গর্বিত হয়ে যাব। ও নবীর সাহাবারা, আমার বাচ্চা দুটো শহীদ হয়ে গেছে, যা, একবার বলো না, আল্লাহর নবী তিনি কেমন আছে? একবার জোরে বলে। আমার বাচ্চা দুটো শহীদ হয়ে যাচ্ছে, যা। নবী এক তারিখে যুদ্ধে যাওয়ার জন্য একজন দোরগোড়া দাঁড়িয়েছে, সাহাবাদের বাবারা কেউ কে আছে আমার সাথে যুদ্ধে যাবে? একজন মহিলা বেরিয়ে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্ব নবী, আমার দোরগোড়া দাঁড়িয়েছেন, যুদ্ধে যাওয়ার ব্যাপারে আপনি সৈন্য চাচ্ছেন। হুজুর, আমার স্বামী নাই, যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার বড় বাচ্চা নাই হুজুর, তবে বিশ্ব নবী আপনাকে ফিরিয়ে দিলে আমি আল্লাহকে মুখ দেখাতে পারবো না। একটু দাঁড়ান। ঘরের ভিতর থেকে ছোট ছোট বাচ্চাকে বার করে আল্লাহ নবীর হাতে তুলে দিলেন। একবার জোরে বলুন। রাসূলুল্লাহ বলছেন, কি ব্যাপার গো ওমা, এরা করবে কি? যুদ্ধে ময়দান তলোয়ার চালাতে গেলে শক্তি দরকার, শক্তি দরকার, ঢাল ধরতে গেলে এরা কি পারবে? নবীর সাহাবী আগে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করেন, হুজুর আমার বাচ্চা দুটো কিছু করতে পারবে না। বেঈমান বেদিনেরা আপনাকে লক্ষ্য করে দূর থেকে তীরগুলো ছুঁড়ে দেবে, আপনাকে লক্ষ্য করে দূর থেকে পাথরের টুকরাগুলো ছুঁড়ে দেবে। হুজুর, ওদের পাথরের টুকরা আপনার নূরে বাদলে লেগে যাবে, আমরা সাহাবারা সহ্য করতে পারবো না। হুজুর, আমার বাচ্চা দুটো কিছু করতে পারো, নাই পারো, আমার বাচ্চা
বাচ্চা দুটোকে আব্বার সম্মুখে আপনি ঢাল সরে দাঁড় করিয়ে দেবেন। বেঈমান বেদিন থেকে ছড়িয়ে দেওয়া তীর আমার বাচ্চাদের সিনায় গেঁথে যাবে, আমার বাচ্চা দিয়ে কলিজায় গেঁথে যাবে, আমার বাচ্চারা মারা যাবে, আমার বাচ্চারা শহীদ হয়ে যাবে। এতে আমাদের কোনো দুঃখ নাই। আমার বাচ্চাদের কারণে আল্লাহ আপনাকে যেন সুস্থ বানাতে বাঁচিয়ে রাখেন। একবার জোরে বলে, আরেকটা জোরে বলা যাবে না? আল্লাহ রাসূল আল্লাহ আমার সাহাবারা আমি নবীকে কত প্যার করে, ছোট বাচ্চা তাদেরকে পাঠাচ্ছে জঙ্গের ময়দানে। আল্লাহ নবী বলছেন দুজনকে দেখে, বাবা তোমাদের মধ্যে যে বড় আমি নবী তাকে নিয়ে যাও, যে ছোট আমি তাকে নিয়ে যাবো না। ছোটটা বলছে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি অন্যায় করেছি হুজুর? হুজুর আমি কি আপনাকে ভালোবাসি না হুজুর? আল্লাহ নবী বলছে, বাবা তুমি তো হচ্ছে অনেক ছোট, তুমি পারবে না তলোয়ার ধরতে, পারবে না ঢাল ধরতে। হুজুর বিশ্বাস না করেন, বেয়াদবি মাফ করুন, আমাদের দুজনকে একটু কুস্তি লাগিয়ে দেন, আপনি দেখেন আমি ওকে জমিনে ফেলতে পারি কিনা। আমি যদি জমিনে ফেলে ওর সিনায় চলে যেতে পারি, আপনি ওয়াদা করেন আপনি আমাকে নিয়ে যাবেন। আল্লাহর নবী আনন্দে চোখ দিয়ে পানি ঝরে গেল। একবার জোরে বলা যাবে না? কষ্ট হচ্ছে আপনাদের? সময় 10টা 10:30। আমার যদি 8টা 10টা ছিল তবুও 10:30, মানে আধা ঘন্টা বেশি হয়েছে। শুধুমাত্র যদি কেবল একটু আসতে দেরি হচ্ছে তাই। আপনারা আমার মধ্যে রাগটা করছেন না তো? ঠিকঠাক আছে তো মন মানসিকতা? মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। পিছনে ভাইরা মনে করছে যা হচ্ছে সব সামনের দিক দিয়ে হয়ে যায়, একটু একসঙ্গে দেন না নারে তাকবীর, আর একটু জোর করে দেন না নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর কেবলা প্রায় কাছাকাছি জীবনতলা পার হয়ে গেছে। ইনশাআল্লাহ খুব অল্প সময়ের ভিতরে নাকি পৌঁছে যাবেন। আল্লাহ তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। একবার বিদায় বেলা মনে করে দরুদ শরীফ, আল্লাহুম্মা وعلى آل سيدنا। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়। আকাশে জমিন পাহাড়ে চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না, উচ্চ আওয়াজে হবে না? আকাশে জমিন পাহাড়ে চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। তোমার শানে পড়িলে দুরূদ হৃদয়ে জোড়ায়। ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়। কি নূর খোদা পাঠিয়ে দিল ধরায়, জাগার শোনিতে আদার লোকায়। আর একটু চিল্লে হবে না, উচ্চ আওয়াজে হবে না? আল্লাহ বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বললেন আমার পক্ষ থেকে পাঠিয়েছে কোরআন শরীফ, আর পাঠিয়েছে আমার হাবিবের নূর। কোরআন শরীফ আর হাবিবের নূরে গোটা পৃথিবী আলোয় আলোকিত করেছেন। একবার জোরে বলুন, কি নূর খোদা পাঠিয়ে দিল ধরায়, জাগার শোনিতে আদার লোকায়। তোমার সিলায় শান্তি নামে অসন্ত ধরায়। ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়। একবার তাকবীর দেন, নারে তাকবীর। ওদিকে আমরা চলে এসেছেন, আপনারা একটু বিচলিত হচ্ছিলেন হয়তো, কিন্তু আলহামদুলিল্লাহ আমি গুনাহগার। আপনারা আমার আলোচনা হয়তো শুনছিলেন কিন্তু অপেক্ষায় ছিলেন আমাদের আমাদের মাথার মণি, আমাদের মাথার তাজ বিশ্বা হুজুর কখন আসবেন অপেক্ষায় ছিলাম, তাই না? আলহামদুলিল্লাহ হুজুর কেবল এসেছেন, এটা আনন্দে খুশিতে। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। খুশির তাকবীর হবে না জান ভরে, নারে তাকবীর। উচ্চ আওয়াজে হবে না, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুল জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুল জামান, আমাদের দাদা পীরের সিলসিলা। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ।
এসেছেন আলহামদুলিল্লাহ। তবে ছড়ি ছিড়ে যারা আছেন মাহফিলে আসেন, আমি বিদায় নেব। প্রিয় বাবু ভাইরা, মুজাদ্দিদ জামান তার হদিকে বলেছিলেন, বাবারা যে এলাকায় যে গ্রামে আমার আওলাদেরা ওয়াজ নসিহত করেন, আমি মুজাদ্দিদ জামান আমি স্বয়ং যেন নিজে ওয়াজ করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ জামান তিনি আরো বললেন, বাবারা যে এলাকায় আমার আওলাদেরা পৌঁছে যায়, আমি খোদ মুজাদ্দিদ জামান আমি যেন নিজে পৌঁছে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আওলাদে মুজাদ্দিদ জামান এসেছেন, আলোচনা আমরা শুনবো। প্রিয় বাবু ভাইরা, চলুন তাহলে একটুখানি সমাপ্ত করি। ওদিকে আমরা এসেছেন, নিশ্চিত এক্ষুনি মাইকে আসবেন। কথা একটু মাথায় রাখুন, শেষ কথা। তো আল্লাহ রাসূল দুটো সাহাবার দিকে বললেন যে ছোট আমি তাকে নেব না। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ কেন নেবেন না? ছোটটা বলছে, ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র আমি ছোট বলে আপনি আমাকে নেবেন না। আল্লাহ রাসূল বলছেন, তুমি ছোট মানে তোমার গায়ে শক্তি কম, এজন্য আমি রাসূল নিতে চাচ্ছি না। ছোটটা বলছে, রাসূলুল্লাহ একটু অনুমতি দেন না হুজুর, আমরা একটু দুজন মিলে একটু কুস্তি করি। আপনি দেখে নেবেন, যদি আমি তাকে জমিনে হারিয়ে দিতে পারি, আমি যদি তার বুকের উপর বসে যেতে পারি, আপনি ওয়াদা করুন আপনি আমাকে নিয়ে যাবেন। আল্লাহ নবী বলছে, বাবা মারামারি নয়, কেবলমাত্র একটু জড়িয়ে কে কাকে জমিনে ফেলতে পারে আমি নবী একটু দেখতে চাই। আমি দাঁড়িয়ে আছি, আহা জনম দেখি মাও দেখছে, বিশ্ব নবীও দেখছে। জহরেরা জোয়াগেরা ছেলেরা বাচ্চারা ওদিনে দেখতে পাওয়া গেল, একে অপরে কোলাকুলি করলো। ছোট ভাইটাকে বড় ভাইটাকে ধরে ফেললেন, বড় ভাইটা ছোট ভাইকে ধরে ফেললেন। ও জহরেরা, ছোট ভাই মুখটা বড় ভাই কানের কাছে, বড় ভাই মুখটা ছোট ভাইয়ের কানের কাছে একে অপরে জড়িয়ে ধরেছে। এবার আগে জমিনে লড়ানো জোড়া শুরু হয়ে যাবে, এবার কুস্তি শুরু হয়ে যাবে। বড় ভাইটা ছোট ভাইয়ের কানের কাছে মুখটা রেখেছে, ছোট ভাইটা বড় ভাইয়ের কানের কাছে মুখটা রেখে ছোট ভাইটা লক্ষ্য করে বললে, ভাই তুই তো আমারই কলিজার টুকরা ভাই, ওরে আমার ভাই আমি জানি 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 আমার চেয়ে বয়সে বড় শক্তি তো অনেক গুণ বেশি। ওরে আমার ভাই তুই শুনে রাখ, একমাত্র তুই পারবি আমাকে যুদ্ধে ময়দানে নিয়ে যেতে। ওরে ভাই রে, শুধুমাত্র একটা শর্ত হলো, একবার তুই আমাকে জিতিয়ে দে, একবার তুই যদি হেরে যাস আমাকে একবার জিতিয়ে দে। ওরে ভাই তবে শুনে রাখ, আল্লাহর রাস্তায় তোমার এই অবদানের কারণে আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধে ময়দানে পৌঁছে যাব। একবার জোরে বলে, এত জোরে হবে না। ছোট ভাই বলছে আমি যদি, বড় ভাই বলছে আমি যদি হেরে যাই, রাসূলুল্লাহ যদি আমাকে রেখে যায়, তো ছোট ভাইটা বলছে, বড় ভাই রে, আল্লাহ নবী তো তোমাকে সিলেক্টেড করেই নিয়েছে, তুমি তো যুদ্ধে যাবে, কিন্তু আমি তো যাব না। ছোট বলে পাওয়ার শক্তি কম বলে একটু জিতিয়ে দাও না ভাই, তোমার উসিলা আমি অংশগ্রহণ যেন করতে পারি যুদ্ধে। নবী কি তাদের বেড়াতে নিয়ে যাবেন, কোন ট্যুরে যাবেন, যুদ্ধের ময়দানে যেখানে জান চলে যাওয়ার আশঙ্কা আছে না নাই, এরপর নিয়ে যাবে না, নিয়ে যাবে না, জোর করে যেতে চাই। কেন? নবীকে ভালোবেসে ফেলেছে। নবীর জন্য জীবন দিতে পারলে আমার জীবনটা সার্থক হবে। একবার জোরে বলুন, ও জোরেরা জোয়াগেরা ছেলেরা বাচ্চারা, ও নবী উম্মত উম্মতানিরা। তবে দেখতে পাওয়া গেল একে অপরে জোড়াজোড়ি করলেন। ছোট ভাইটা বড় ভাইয়ের কথা যখন বললেন, বড় ভাইয়ের ছোট ভাইয়ের কথা ছাড় রাখতে পারেন না, ওই কথাটা ফেলে দিতে পারেন না। যদি আমি কথাটা রাখি ছোট ভাই কষ্ট পাবে, এই না মনে করে ভাইয়ের কথা মেনে নিল। ছোট ভাইটা জোর করে জিতিয়ে দিল, বড় ভাইটা ইচ্ছা করে হেরে গেল। ছোট ভাইটাকে জোর করে জিতিয়ে দিলেন, নিজে হেরে গেলেন। ও জোনেরা সিনায় বসে গিয়ে এবার ছোট ভাইটাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এবার কথা বলুন আমাকে নিয়ে যাবেন না, যদি আপনি এবার বলুন আমাকে রেখে যাবে। আপনি দেখলেন তার চেয়ে আমার জ্ঞান জোর বেশি। আল্লাহ নবী বলছেন, বাবা সাহাবারে আমি তোমাদের আলোচনা আমি নবী শুনেছি, শুনে রাখো
তোমরা যে আমি নবীকে প্যার করো, আমি নবী তোমাদের রেখে যাব না, যুদ্ধে তো নিয়ে যাবই যাব। কথা দিলাম আল্লাহ জান্নাতে আমি নবী তোমাদের রেখে জান্নাতে যাব না। একবার জোরে বলি, আরো জোরে হবে না? সামান্য কেটে গেলে কত জ্বালা যন্ত্রণা হয়, একটু রক্ত বেরিয়ে গেলে চিন্তিত হয়ে যায়। ও জানেরা, কিন্তু যারা শহীদ হয়ে যায় এদের শহীদের ব্যাপারে আল্লাহ নবী বললেন কতটা জ্বালা যন্ত্রণা শহীদের হয়। টান যারা জাগে যায়, তলোয়ার কাঁধে লেগে যারা যন্ত্রণা যতটা কোনো শেষে বেশি নয়। আমার জোরে বলেন, আরো জোরে হবে না? চিল্লে হবে না? আমি যদি শহীদ হয়ে যাই আমার মর্যাদা বেড়ে যাবে। আমি যদি শহীদ হয়ে যাই আমার মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ নবী শুনিয়েছে শহীদের কবরের ভিতরে কোনো হিসাব হবে না। জোরে বলুন, আমার পর্যন্ত কবরে মুনকার নাকি আসবে না। বাচ্চা পেটে ধরে আমি মা গর্বিত। বাবারা সত্যি তোমরা নবীকে ভালোবাসো, আমাদের জানকে বিলিয়ে দেব, কিন্তু রাসূলকে ভুলতে রাজি নয়। আমাজান একটু দেখুন না আছে কিনা। আমার নবীর দুশমনকে বাঁচিয়ে রাখতে চাই না। আম্মা জান গলে বিঁধে গিয়ে ছোট্ট দুটো তলোয়ার বার করলেন, বাচ্চা দুটো হাতে ধরিয়ে দিলেন। এ কই না তোমার দাদারা, চলে যা, এ রাস্তা দিয়ে চলে যা, সম্মুখে বদরে ময়দানটা পেয়ে যাবে। চলে যায়, বাচ্চা দুটো মায়ের দিকে তাকায়, আবার দু পা চার পা করে হাঁটে, আবার মা দিক তাকায়। মা লক্ষ্য করে কি বলছিলেন, এ কলিজার টুকরা বেটা, এইভাবে তাকাস না, মনে দুঃখ কষ্ট দিস না, দুনিয়ার আশা করিস না। তবে তোরা শুনে রাখ, আবু জেলকে যদি মেরে দিয়ে বিনিময় যদি শহীদ হতে হয়, আবু জেলকে মারতে গিয়ে যদি শহীদ হতে হয়, আমি দুঃখিত নয়, আমি গর্বিত হয়ে যাব। বরঞ্চ চিন্তা করিস না, আল্লাহর জান্নাতের ভিতরে আমি মায়ের সঙ্গে তোদের দেখা হয়ে যাবে। আর একটু জোরে বলে, তোদের সঙ্গে আল্লাহ জান্নাত আমি মায়ের দেখা হবে। তোদেরকে দিনের জন্য আমি কুরবানি করে দিলাম। বাচ্চা দুটো তলোয়ার হাতে নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে, আবু জাহেলকে মারবে। নবীর সাহাবারা তাবু খাটিয়ে যেখানে বসে আছে সেইখানে পৌঁছে গেছে। বাচ্চা দুটো চেয়ে চেয়ে দেখছে। বেঈমান বেদিনেরা, আবু জেলের সৈন্যরা 1000 অধিক সৈন্য বড় বড় তলোয়ার বার করে মুসলমানদের তাবুর কাছে এসে বলছে, চলে আয়, মুহাম্মদকে নবী বলে মেনে নেওয়ার স্বাদ মিটিয়ে দেব, আজকে মুসলমান হওয়ার স্বাদ মিটিয়ে দেব। চলে আয়। তলোয়ার বার করছে, বড় বড় তলোয়ার দেখাচ্ছে, চলে আয়। তোরা তো মাত্র 313 রে, আমরা 1000 অধিক। কোন কিতাবে 1000, কোন কিতাবে 1050। অতএব চলে আয়, তোদের তো পানি খেতে কুলোবে না। নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওদেরকে নাকি আমাদেরকে ভয় দেখায়। নবী বলছেন, তোমরা কি ওদেরকে ভয় পাও? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহ ব্যতীত কাউকে ভয় করি না। যেদিন থেকে আপনাকে নবী বলে মেনেছি, সেদিন থেকে আমাদের জান মাল আপনার কদমে উৎসর্গ করেছি। বাড়ি থেকে বলে এসেছি, ফিরবো কি জানি না। শহীদ হতে পারলে জিতলে গাজী, মরলে শহীদ। আল্লাহ জান্নাত অপেক্ষা করছে। একবার জোরে বলে। সাহাবারা বেরিয়ে বলেছে, আমাদেরকে ভয় দেখাস না। আমরা ভয় তোদের করি না। আমরা আল্লাহকে ভয় করি। আমরা নবীকে নবী বলে মেনেছি। মুসলমানরা জানের পরোয়া করে না, ইসলাম জিন্দা করতে যে এই মুসলমানরা জীবন দিতে প্রস্তুত রয়েছে। ওরা ভয় দেখায়, এরা ভয় পায় না। আহা, ঠিক ওই মুহূর্তে বাচ্চা দুটো দৌড়ে দৌড়ে হাঁপাতে হাঁপাতে হাজির। ও নবীর সাহাবারা,
আবু কোথায়? আরে কে তোমরা? আমাদের তোমাদের ঘরে বাচ্চা, মদিনার বাচ্চা। আরে বাবারা, এটা খেলার ময়দান না বাবা, এটা জাঙ্গের ময়দান। ওরা যে বড় নিষ্ঠুর, ওরা মক্কা থেকে মদিনা এসেছে, ওরা আমাদেরকে শেষ করে দেবে। বাবারা, মায়ের বাচ্চা মায়ের কোলে ফিরে যাও, নইলে তোমাদের আর দুনিয়ার মুখ দেখা হবে না। বাচ্চা দুটো কি বলেছে রে ও নবী পাকের সাহাবারা, আমরা জানি এটা জঙ্গে ময়দান, আমরা জানি এটা যুদ্ধের ময়দান। তুমি শুনিয়ে রাখো, আমরা জানি যে আবু জেহেল আমার নবী দুশমন মক্কা অত্যাচার করেছে, আজ মদিনা চলে এসেছে, নবীকে মিটিয়ে দেবে, ইসলাম মেটাতে চায়, মুসলমানদের শেষ করতে চায়। ও নবীর সাহাবারা, না না ভয় করি না, লা তাকা, আমরা ভয় করি না, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। এ নবীর সাহাবারা, যে আবু জেহেল বড় দুশমন, যে আবু জেহেল নবীর দুশমন, আইনার আবু জেহেল, আমাদের দায়িত্ব হলো আবু জেহেলকে জনমের মতো জাহান্নামায় পাঠিয়ে দেবে। একবার জোরে বলে, এতে আমাদের জীবন যাই যাবে। আবু জাহেল বলছে, দেখো ছোট ছোট ডাক্তার ইমানে কতটা জাজোয়া, ইমানে কত বড় পাওয়া, ওদেরকে দেখে নবীর সাহাবাদের জাজোয়া আরে বাড়বে না কমবে? মনের জোশ আরো বেড়ে গেল। যাও, 1000 সৈনিক পিছনে নেতৃত্ব দিচ্ছে, ওই সে আবু জাহেল, ওই সে আবু জাহেল, 1000 সৈনিক পিছনে নেতৃত্ব দিচ্ছে, ওই হচ্ছে আবু জাহেল। আল্লাহু আকবার। নবীর দুটো ছোট্ট সাহাবা বলছেন, নবীর সাহাবারা বলছেন, নবীর ছোট ছোট সাহাবা বলছেন, আমরা কি করে মারবো? আবু জেহেল এমনি সে বড় মানুষ, আমরা তো ছোট বাচ্চা, তো মারতে গেলে তলোয়ার গলায় মারতে হবে, বুকে সিনায় পেটে মারতে হবে, তবেই তো মরার আশঙ্কা থাকে। তা আমরা গলা তো হাত পাবো না, সিনা তো পাবো না, কি করে মারবো? চিন্তায় পড়ে গেল। দুই ভাই আলোচনা করে নিচ্ছে, একটা কাজ করা যায়। আবু জাহেল যে ঘোড়ার পিঠে বসে আছে, যখন যুদ্ধ মাঝখানে আরম্ভ হয়ে যাবে, আমরা দুজন দুই সাইডে দৌড়াবো, কেউ আমরা বুঝতে পারবো না যে আমরা বাচ্চা বলে কি মাইন্ড করবে না, এটাই সুযোগটা কাজে লাগিয়ে দিই। দৌড়ে গিয়ে আবু জাহেলের ঘোড়ার পায়ের সামনে দুটো পায়ে আঘাত করে ঘোড়াটাকে জমিনে ফেলে দিয়ে, আর ওই সাথে সাথে আবু জাহেল ঘোড়ার পিঠ থেকে জমিনে লুটিয়ে যাবে। এটাই মক্কম সুযোগ হবে আবু জাহেলের সিনায় তলোয়ার গেঁথে দেওয়া। একটু জোরে বলুন। চিন্তা করেছেন কি মন মানসিকতা, কিরকম চিন্তা চেতনা? যে ব্যক্তি আল্লাহ হয়ে যায়, আল্লাহ তার মন মানসিকতাকে পরিবর্তন করে দেয়। একবার জোরে বলি সুবহানাল্লাহ। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা ওদিনে দেখতে পাওয়া গেল নবী পাকের ছোট্ট দুটো সাহাবা লড়াইয়ের অপেক্ষায় রয়েছে, কখন লড়াই শুরু হয়ে যাবে। ও জোনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা ওদিনে দেখতে পাওয়া গেল নবী দুটো সাহাবা, ছোট সাহাবা অপেক্ষা করে কিভাবে লড়াইটাকে শুরু হয়ে যায়। আল্লাহ নবী কি বললেন, ও বাবা সাহাবারা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, শুনে রাখো, জেনে রাখো, না 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 না, শুনে রাখো, আমি নবী পাকের একটি সংবাদ শুনে রাখো, আমি নবী পাকের একটা অর্ডার শুনে রাখো, খবরদার কোন দিনের জন্য, খবরদার কোন যুদ্ধের ময়দানে আগে তোমরা কোনদিন হাত তুলবে না। একবার জোরে বলুন। আমরা যুদ্ধে যাই, এমনও তো হতে পারে যুদ্ধের ময়দানে এসে সংযত হয়ে একে অপরে বোঝাপড়া হয়ে যুদ্ধ শেষ হয়ে যেতে পারে, তাই না? এই জন্য আগে হাত তুলবে না, বড় কথা বলতে যাবে না। ওরা বলে বলুক, জি, ওরা যখন হাত তুলবে মারবে, যখন তুমি মারবে তার আগে নয়। একটু জোরে বলুন। কি শিক্ষা রাসূল দিলেন? আল্লাহ নবী বলছেন, এই ভীষণ বাহিনীর সঙ্গে লড়াই কি করবে? আল্লাহু আকবার। দুজন সাহাবা তৈরি হয়ে গেলেন, সম্মুখে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন বীর সাহাবা। হযরত আলী লাব্বাইক ওয়া সাদাক, দুজন আমি রেডি আছি। আল্লাহ নবী বলছেন, যাও হযরত আলী, ওরা যে আসছে আগে, যাও সম্মুখে গিয়ে মোকাবেলা করো, তাই মনে রাখো খবরদার গায়ে আগে যেন হাত তুলবে না। ইয়া রাসূলুল্লাহ, আর আমার হুকুম কখনো নড়চড় হবে না। হযরত আলী গেলেন, তরবারটা চালানো নাই, অপেক্ষায় রয়েছে, ইন্তজার করছে, দেখি কি করা যায়। বাদ বিবাদ শুরু হয়ে গেল, কথোপকথন শুরু হয়ে গেল। হঠাৎ দেখতে পাওয়া যায় ওরা তলোয়ার তুলে আলীকে মারবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তলোয়ারটি ঘুরিয়েছে, উনি মাথাটাকে নিচু করলেন, তলোয়ারটা উপর থেকে ঘুরে গেল, উনি এবার লাফ দিয়ে উঠে এক তলোয়ারে বেঈমানে মাথার চেহারা আলাদা করে দিল। একবার জোরে বলুন। আর তো যদি বলতে পারলেন না, আলী হচ্ছেন বীর, যেমন আলী নামে
সবাই মিলে সংস্পষ্ট হয়ে যায়। নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মাদানিরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারটা নিয়ে যখন ময়দানে নামতেন, কিতাবে লেখা হলো হযরত আলীকে দেখে ভীতু সংকুচিত হয়ে যেতেন। আলী হচ্ছে বীর সাহাবা, হযরত আলী হলে বীর সাহাবা, তলোয়ারটা দিয়ে না চালাতেন সবাই সবাই ভীতু সংকুচিত হয়ে যেত। যে আলীর ব্যাপারে আল্লাহ নিয়ে বললেন, আমার আলী হচ্ছে বীর সাহাবা, আমার আলী হচ্ছে জান্নাতি, আমার আলী হলেন আনা মাদিনাতু ওয়া আলী বাবুহা, আমি হলাম গানের একটা রাজ্য, ওই রাজ্যে তো হলো হযরত আলী। শুধু তাই নয়, আমার আলী জান্নাতি জান্নাতি জান্নাতি। আশারাই বাবা সারা সাহাবাদের ভিতরে 10 জন সাহাবাদের ভিতরে হযরত আলী আল্লাহ জান্নাতের সার্টিফিকেট তিনি পেয়েছেন। একবার জোরে বলে কিতাবে শেষে আবার তাবুকের যুদ্ধেতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লড়াই করতে তো ওদের যে ঘর থেকে বার হয় না, ঘরের ভিতর থেকে তীর চালায়, তেরবিশ সাহাবারা ঘর থেকে চালাচ্ছে, তাদের যে শিবির আছে, হযরত আলী দেখলেন এই লড়াই শেষ হবে না, এভাবে কতদিন লড়াই চলবে। আল্লাহ নবী কি করলেন, ওদিনে আল্লাহ রাসূল হাজির হলেন, কিতাব এসেছে, নবী সেইখানে ফজর নামাজ পড়ে আল্লাহ নবী বলছেন, আমার আলী কোথায়? আমার আলীকে দেখছি না। হযরত আলী চোখ উঠেছে, হযরত আলী চোখ উঠেছে, হযরত আলী তিনি শুয়ে আছেন। আল্লাহ নবী বলছে আলীকে ডাক। ডাকবার পরে আল্লাহ নবী কুদরত আল্লাহ রাসূল রহমতের হাত যেন বুলিয়ে দিলেন, সাথে সাথে হযরত আলী চোখ দুটো ভালো হয়ে গেল। একবার জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে, আলী রে, আমি যুদ্ধের ময়দানে আজকে তোমার হাতে আমি পতাকা তুলে দিচ্ছি, ইসলামের পতাকা, তোমার দিয়ে আল্লাহ যুদ্ধে বিজয় দান করবে। একবার জোরে বলি। হযরত আলী যখন যুদ্ধে নামলেন, এক হাতে আছে কি পতাকা, অপর হাতে আছে তলোয়ার, বীর বিক্রমে লড়াই চলছে, চলতে 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 যেই যখন আস্তে 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 ওরা সব ধরাশায়ী হয়ে গেল, লুকিয়ে পড়েছে, হযরত আলী কি এবার এক দলবদ্ধভাবে একসঙ্গে লড়াই মারতে এসেছে। হযরত আলী কি করলেন, আগিয়ে গিয়ে ওদের শিবিরের একটা দরওয়াজা আল্লাহু আকবার বলে ছাড়িয়ে ফেললেন। ওটাইকে তিনি ঢাল স্বরূপ ব্যবহার করেছিলেন। একবার জোরে বলি। ওজন কতটা? কয়েক কুইন্টাল ওজন ছিল, এক এক দ্বারাই তোলা অসম্ভব ছিল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবীকে সাহাবারা বিস্তারিত বললেন। আল্লাহর নবী বলছেন, আমার বিশ্বাস হয় না হযরত আলী এমন করে এক হাতে ওই শিবিরের দরজাকে ভেঙে হাতে করে ঢাল স্বরূপ ব্যবহার করতে পারে। আল্লাহ নবী বলছেন, চলো আলী আগিয়ে যাই, সাহাবাদের নিয়ে গেল ময়দানে। ওই সেই দরওয়াজা দেখানো হলো, হযরত আলী ওই চাকাও তো দেখি একবার। হযরত আলী চাকাচ্ছে, ডান হাত দিয়ে উঠছে না, আবার দুটো হাত লাগাচ্ছে, উঠছে না। হযরত আলী লজ্জিত হয়ে গেল, ইয়া আল্লাহ, আমি যে চাকিয়েছি, এক হাত দিয়ে লড়াই করেছি, আজ রাসূল দেখতে এসেছে, আমি চাকাতে পাচ্ছি না। হযরত আলী লজ্জিত হয়ে গেল। আল্লাহ নবী বলছে, বাবা আলী রে, আমি জানি তুমি চাকিয়েছো, তবে সে সময় তোমার পাওয়ার ছিল একটা আলাদা। যুদ্ধেই ময়দান তুমি যখন নেমেছিলে, তোমার একটা জোশ ছিল আলাদা। তুমি তো নবীর জন্য, আল্লাহর জন্য লড়াই করছিলে। আল্লাহ তোমার পাওয়ারকে দ্বিগুণ বাড়িয়ে দিয়ে আল্লাহ এটাই তোমার কাছে ঢাল বানিয়ে দিয়েছিল। একবার জোরে বলো। সেই আলী যখন যুদ্ধে ময়দানে নেমেছেন, জি হযরত আলী বীর বিক্রমে লড়াই করছে। কিতাবে লেখা হলো, নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও উম্মত উম্মাদানিরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি দেখতে পাওয়া যায়, তিনি যখন বদরের লড়াই শুরু করে দিলেন, কিতাবে লেখা হলো একাই লড়াইটা শুরু করে দিলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। কিতাবে লেখা হলো, দূর থেকে দেখলে যেন মনে হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যটা ঠেলে নিয়ে যায় না, যেন মনে হয় বিরাট একটি পাহাড় হযরত আলী ঠেলে পিছিয়ে নিয়ে যাচ্ছেন। একবার জোরে বলে। মনে হচ্ছে বিরাট একটি পাহাড় হযরত আলী ঠেলে পিছিয়ে নিয়ে যাচ্ছে। হযরত আলীর সঙ্গে মোকাবেলা কেউ করে উঠতে পারছে না। চিন্তা করেছেন কি সাহাবা ছিলেন, কি বীর গতিতে লড়াই করছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে এখন দুজন ছোট্ট সাহাবা মুআয আর মুআবিয়াত বলছে, এটাই হচ্ছে মক্কম সুযোগ। সবাই যুদ্ধের দিকে নিয়ে ব্যস্ত পড়ে আছে, এই সুযোগে আবু জেহেলকে আমরা মারতে চাই। ও নওজওয়ান যুবকেরা, ও ইমাম উম্মত
ওদিনে দেখতে পাওয়া গেল নবী পাকের দুজন ছোট্ট ছোট্ট সাহাবা গুটি গুটি আগিয়ে যায়, তত গতিতে আগিয়ে যায়, তলোয়ার দুটো লুকিয়ে নেয়, আস্ত্রে বিধে লুকিয়ে নিলে গুটি গুটি আগিয়ে যায়। সুযোগ বুঝে আবু জাহেলকে একা পেয়ে গেল। আবু জাহেল ঘোড়ার সামনে দুটো পায়ে সাথে সাথে আঘাত করে ঘোড়াটাকে জমিনে ফেলে দিয়েছে। একবার জোরে বলেন। যেই ঘোড়া জমিনে পড়ে গেল, আবু জাহেল ঘোড়ার পিঠ থেকে আস্তে আস্তে জমিনে যে লুটিয়ে গেল। দুই ভাই আস্তে আস্তে সিনায় বসে গেল। ওরে ভাই মুআজির শুনে রাখো, ওরে ভাই মুআজির রে, আবু জাহেল টাকাওয়ালা, পয়সাওয়ালা, টাকা আছে, জিহাদি সন্ত্রাসী, এদেরকে ধ্বংস করার দায়িত্ব আমাদের। তাই এই একটাই জাতির উপর অত্যাচার করছে। কিন্তু কেন? আমরা তো কোনো মসজিদে মন্দিরে মাথা ভাঙি নাই, আমরা কোন হিন্দু ভাইকে মেরে ভিডিও করে পাঠাইনি। আমরাও পারি, তোমরা একটা মেরেছো, আমরা 10টাকে মেরে ভিডিও করে পাঠাতে পারি, কিন্তু আমরা করতে চাই না। ইসলাম শিখিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছেই ভালো, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। অতএব ইসলাম শিখিয়েছে হিন্দু, মুসলমান, পারস্য, শিয়া, ঈসাই, এমন করে যত জাতি, এমনকি আদিবাসী হলেও সে তো একজন মানুষ। মানুষ মানুষকে ভালোবাসো। বিপদে পড়লে একজন হিন্দুর জন্য যদি রক্ত দিতে হয়, তুমি কেন পারবে না একজন মুসলমান হয়ে? তুমি যদি একজন হিন্দুর জন্য প্রয়োজনে ব্লাড খুন দিতে পারো, তার নাম হচ্ছে তুমি একজন মানুষ। ইসলাম আমাদের এটাই শিখিয়েছে। আমাদের নবী লড়াই শেখাই নাই, আমাদের নবী জিহাদ শেখাই নাই। আল্লাহ যাকে সাম্যের নায়ক করে পাঠিয়েছেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখবার ব্যাপারে কথা বলেছেন। আল্লাহর নবী শিখিয়েছেন বিপদে মুসিবতে পড়লে জাতের বিচার করো না, বরঞ্চ মানুষের বিপদে পাশে দাঁড়াও। এর নাম ইসলামের নাম মুসলমান। একবার জোরে বলো। আর আজকে তারা দেখছে এত মারছি, এত মারার পরেও কোন মুসলমান ভয়ে দুজন কলমা ছেড়ে দিয়েছে, এরকম খবরটাও আছে আপনাদের? যে এত মারছো অত্যাচারের পরে ওই যোগীর রাজ্যে যে কিনা মানুষ নামে কলঙ্ক, যে নির্দয়া নির্লজ্জা, জি, দেখে দেখে মুসলমানদের প্রতি অত্যাচার করে, ওই রোগীর রাজ্যে এত অত্যাচার করা পারে দুজন অন্তর কলমা ছেড়ে হিন্দু হয়েছে, খবরটাও আছে। এরা মনে করছে মারতে মারতে দেখে শেষ করে দেব। বিশ্বাস করুন, আল ইসলামু নূর আল কুফরু বাতিলুন। ইসলাম হচ্ছে নূর, কয়লার আগুনের মতো। যত হাওয়া দিয়ে ফু দিয়ে লিবানোর চেষ্টা করবেন, আল্লাহ তত বেশি বেশি অগ্নি জ্বালিয়ে দেবে। একবার জোরে বলুন, আরো জোরে বলে। ইসলামের দুশমন নবীর জামানাতে ছিল, আজও রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হয় আমরা এদের করি না, আল্লাহকে ভয় করি। বরঞ্চ গ্রান্টকে দিয়ে বলতে পারি, কোন মুসলমান ভয়ে হিন্দু হয়ে যায় নাই। বরঞ্চ প্রত্যেকটা দিনে কোন না কোন দেশে, প্রত্যেকটা মুহূর্তে পৃথিবীর কোন না কোন দেশে কত গায়ের কম ইমানে কলমা পড়ে মুসলমান হচ্ছে। একবার জোরে বলো, আরো জোরে বলে। এই কথা কি জোর গলায় জোর করে বলছি আমরা? এখন তো মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। প্রত্যেকটা দেশে কোন না কোন জায়গায় ইমানে কালমা পড়ে মুসলমানের সংখ্যা বাড়ছে না কমছে। এরা অত্যাচার করছে কেন জানেন? ভয়ে। কি করছে? ভয়ে। এরপরে হিন্দুদেরকে বোঝায় হিন্দু খাতরে মে হ্যায়। কি বলছি? হিন্দু খাতরে মে হ্যায়। যে দেশের প্রধানমন্ত্রী হিন্দু, যে দেশের মুখ্যমন্ত্রী 80% রাজ্যে হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, আল্লাহু আকবার, সেই দেশে আবার নাকি হিন্দু খাতরে মে হ্যায়। চিন্তা করতে পারেন? সামনে ভোট এসে গেছে, মারাত্মক একটা ঘটনা ঘটিয়েছে আপনার কাশ্মীরে। খবর রাখেন আপনারা? ইশারায় আকলমান কে ইশারা কাফি है, বিস্তারিত বলার সময় নেই, বুঝে নেন। দেখে দেখে কলমা পড়। মুসলমান কলমা পড়তে না পারলে মারবে। এত কিছু বলার দরকার কি? যে জঙ্গি আতঙ্কবাদী তার মারার দরকার, মেরে লুটতরাজ করে বেরিয়ে পড়বে। ঠিক না ভুল বলেন? দেখে দেখে মারতেছে, অনেক ব্যাপার আছে এখানে। বুঝিয়ে দিচ্ছে যে এরা আমাদের দুশমন, এরা আমাদের দুশমন। অতএব দেখা যায় কখনো কখনো যে তার তাগিদে নিজের লোককে মেরে অপরকে দোষ দেয়, এর নাম রাজনীতি। কথা বুঝলেন? অতএব বুঝলেন, যাই করো যাই করো, এরপরে কিন্তু একটা কথা আপনি মনে রাখবেন, এই মুসলমানদেরকে শেষ করার ক্ষমতা পৃথিবীর কারোর নাই। বরঞ্চ ওদেরকে তাজিম করে বলতে চাই, শোনেন,
জোর গলায় বলতে চাই, যদি মনে করো এই দুনিয়ার বুকে দুদিন আরামের সঙ্গে খেয়ে দিয়ে জীবন যাপন করে সুখে শান্তি থাকতে চাও, এই মুসলমানকে বাঁচিয়ে রাখো। কেন? রাসূল করিম বলেছেন, যেদিন আল্লাহ আল্লাহ বললে ওয়ালা কেউ থাকবে না, সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আসমান জমিনে ঠক্কর দেবে, অবস্থাতুল জীবন অবস্থা, পাহাড় পর্বত তুলো ধুলোর মতো উড়বে, কাম শুরু হয়ে যাবে। তো মুসলমানকে শেষ করে দিলে আল্লাহ বললে ওয়ালা কেউ থাকবে না। তোমরা ভাবছো আরামে মুসলমানদের জমি জায়গার সময় সম্পদ নেই, ভোগ দখল করে খাবো, আল্লাহ আসমানটাকে তোমার মাথার উপর ঠুকে দিয়ে সমান করে দেবে, তুমিও বাঁচতে পারবে না। এজন্য দুদিন যদি আরামে খেতে চাও, এই মুসলমানকে বাঁচিয়ে রাখো, রাসূল জানিয়েছেন। কথা বুঝলেন? শোনেন, এদের সময় হয়ে গেছে মসজিদে ঢোকার। এখন যত গান আর বাজনা সব তো মসজিদের কাছে যে হচ্ছে, ঠিক না ভুল বলে? এত জায়গা থাকতে মসজিদের কাছে। এই মালদাতে ঘটলো সেম কেস। মালদাতে মথাবাড়ি যে ঘটনা ঘটেছে, মালদায় জীবনী করতে যাই আমি, ওখানে মাপ জলসায়, তা আমাকে ফোন করে আমি নিজেই শুনলাম যে ভাই বিষয়টা কি, নামাজ পড়ছে মুসল্লি, ওই টাইমে ওদের যত গান বাজনার কথা মনে হয় মসজিদের কাছে। আচ্ছা, কোন ধর্ম শিখিয়েছে কাউকে আঘাত করা ধর্মেতে? অতএব নাই, এরা সম্প্রীতির বাংলা। ছোট থেকে দেখে আসছি, আমরা যখন আজান দেই গান বাজনা হলে বন্ধ করে দেয়, এবং তাদের কোনো গান বাজনা মাইক চলে হরে রাম করে সারা রাত ধরে 2-4 দিন 5 দিন, কেউ কি বলে না মাইক বন্ধ কর, আমার ঘরের দিকে চলছে, আমাদের হোম ডিস্টার্ব হচ্ছে। কারণ যার ধর্ম তার কাছে সে করতে পারে, ঠিক না ভুল বলে? কিন্তু আল্লাহু আকবার, জি। এরপরে কিন্তু তারা কি করছে, আজকে যত আপনার কেনা গান বাজনা মসজিদ ধারে এসে করছে। কেন? মসজিদ ধারে করলে মুসলমানের রেগে বার হয়ে এসে আমাদের মোকাবেলা করবে, শুরু হয়ে যাবে গন্ডগোল, সব জায়গায় বেড়ে যাবে, এটাই তারা চাচ্ছে। বুঝলেন না? যখন গন্ডগোল বাজাচ্ছে, মসজিদের পাশে এসে চকলেট ফাটাচ্ছে, গান বাজনা বাজাচ্ছে, মালদাতে ঘুরিয়ে বেরিয়ে এসে বলছে, দেখুন আপনাদের এত জায়গা থাকতে মসজিদের কাছে কেন? বাদ প্রতিবাদ হতে হতে গন্ডগোল বেঁধেছে, এটাই স্বাভাবিক। এই জন্য যেখানে বিশেষ করে যোগী রাজ্যে দেখেছেন, রামনবমীর দিনে মসজিদ ঢাকছে, মসজিদ ঢেকে দিচ্ছে, যা জীবনে হয় নাই। কেন? মসজিদের আঙ্গনে মসজিদে কে বাজনা বাজাবে এত জায়গা থাকতে? মসজিদ ঢেকে দিচ্ছে। আল্লাহু আকবার। চলো, অথচ এই মুসলমান সম্প্রীতি বজায় রাখতে গেলে এরা মন্দির পর্যন্ত মুসলমান পাহারা দিতে পারে, ঠিক না বেটি বলুন? ইতিহাস সাক্ষী, জি, ইতিহাস সাক্ষী, এরা মন্দির পাহারা দিয়েছে। তাই নয়, আজ দুদিন তোমরা দেশ হাতে পেয়ে ভাবতেছো কি না কি পেয়ে গেলাম, অথচ এই দেশ মুসলমানদের হাতে ছিল, ভুলে যাইনি আমরা। গোটা পৃথিবী ছিল, 500 থেকে 550 বছর গোটা পৃথিবীতে রাজত্ব চালিয়েছে মুসলমান, আর এই ভারতবর্ষে 750 বছর মোগল রাজ্য চালিয়েছে। এরপরে কোন মন্দিরে মাথা ভাঙি নাই, অথচ আমরা সংখ্যালঘু, এরপরে দায়িত্ব হাতে ছিল গোটা দেশ 750 বছর, এরপরে মুসলমান কোন মন্দিরে মাথা ভাঙি নাই, সম্প্রীতি বজায় রেখে চলেছে। এরপরে মুসলমান উদারতা দিল। তো যখন ইংরেজরা এসে একটু জায়গা চাইলো, জায়গা দিল, একটুখানি জায়গা দাও, কতটা জায়গা? একটা উটের চামড়া পরিমাণ। তো আবেগে বললো ঠিক আছে নাও। উটের চামড়া কতটা? রাতের বেলা গিয়ে দেখছি উটের চামড়া গুলো সব কাটছে, কেটে কেটে তৈরি করছে, করে এখন বেষ্টন করে দেখছে কত বড় হয়। আরে এ কি হচ্ছে? উটের চামড়া পরিমাণ জায়গা নিয়ে এখন তোমরা গোল করে ঘিরছে কেন? বলে আমাদের কথা কাজে তো মিল আছে, দেখুন আমরা বলেছি উটের চামড়া পরিমাণ, আমরা সেগুলো কেটে কেটে আর দড়ি করে করে আমরা দেখছি যতটুকু হয়, আর থেকে যত বেশি চাই নাই। তা দেখছে মানুষকে তাড়িয়ে দেবো, থাক। মুসলমান কেউ যদি কারোর বাড়িকে দুপুরে বলে আমাকে দুটো খেতে দাও, না থাকলে প্লেটের ভাত থেকে অর্ধেক দিয়ে দেয়। এটা ঠিক না ভুল বলে? এরা হচ্ছে কি, এদের দিলটা উদারতা, নিজে না খেয়ে মানুষকে খাওয়ায়। এই শিক্ষা আমাদের আছে না? নাই, আছে। এরপরে সুযোগে সদ্ব্যবহার করে এই মুসলমানের কাছে দেশটা ছিনিয়ে নিয়েছে কারা? ইংরেজরা। আচ্ছা, দেশটা স্বাধীন করলো কারা? সবাই মিলে। একটা বাস্তবিক কথা হলে মাথায় রাখুন, মনে করেন আমি একটা বাসে উঠেছি, আপনারা আমার সাথে রয়েছেন, আমরা সবাই এখন ট্রেনের যাত্রী, একটা বগিতে আমরা রয়েছি, হঠাৎ আমার পকেট থেকে কোনো পকেট মার একটা মোবাইল বার করে নিয়েছে। তা আপনাদের মধ্যে কেউ দেখতে পেয়েছেন? আমাকে বললে আপনি কিরকম ভাবে চলছেন, আমি খালি মোবাইলটা বার করে নিল, ভাই মোবাইলটা আমি নেবো, কিন্তু আমি টাকা পেরে উঠবো না তার কাছে। সবাই মিলে আমরা কি করলাম, তাকে ধরে বেঁধে মোবাইলটা কেড়ে নিলাম। আচ্ছা, মোবাইলটা নেওয়ার পরে মোবাইলটাকে সবাই মিলে ভাগ করে নেবেন বিক্রি করে টাকাটা, না যার মোবাইল তাকে দেবেন? বলুন, যার মোবাইল তাকে দেবেন।
দেশটা ছিল মুসলমানদের হাতে, সবাই মিলে স্বাধীন করল।